মার দাঁতর মাঝে তো পদ্মা নদী, বিরাট এটা সেতু দেওয়া লাগবে। ফেটও দেখা যায় মোটা। আচ্ছা ফেট নাই গামছা দিয়ে বান্ধি নিলাম। আচ্ছা যাও, মোটামুটি চলে। দেখাও তোমার প্রতিভা। প্রতিভা দেখাইতাম নি স্যার। ওই দেখাও। স্যার আমি একাধারে 3টা ক্যারেক্টার দেখাইম আপনারে, গুন্ডা, নায়িকা, নায়কের। দেখাও একটা একটা করে দেখাও দেখি। স্যার ওখানে আমি নায়কের চরিত্রে আপনারা সালাম করুন। আসসালামাইকুম স্যার। এখন আপনারে গুন্ডাল্লা খান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি Assalamualaikum sir. এখন আমি আপনার মূল অভিনয় রাখি। ছেড়ে দে আমাকে শয়তান, তুই ছেড়ে দে আমি 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 বাঁচবো না, যে আমাকে বাঁচাও ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। গানে গাও না রইলো বা এখন গুন্ডা ক্যারেক্টার আস্তে আস্তে করো করো। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছিন্ন ভিন্ন করে দিব, লন্ড বন্ড করে দিব। না ছেড়ে দে শয়তান, তুই আমাকে ছেড়ে দে, তুই আমার মন পাবি, দেহ পাবি না। তোর মন লাগবে না, আমার দেহ লাগবে। ভুল করে আলছি। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। বাঁচাও গোটা বাঁচাও। থামো। ই তো দেখা যায় প্রতিবার ফ্যাক্টরি, জি হয়। একের ভেতর অধিক। যাই হোক, তোমারই দেওয়া হইব। তুমি তো দেখা যায় অভিনয় শিল্পটারে এমনভাবে রপ্ত করছো, তুমি তোমার শরীরে বিভিন্নভাবে বিভক্তি করতে পারো, বাংতে পারো। তোমারই দেওয়া হইব। এক কাম করো বদরুল, তার নামটা লিস্টর একবারে ফয়লা 1 নম্বর স্থান রাখো। 1 নম্বরে তার নাম লিখিতাম না নি? তারে পুরো নাম কি দাবা? হ্যাঁ, আমার নাম গদারুল ইসলাম গদা। স্যার নায়ক তো আইছে না, এখন নায়ক আইবার বাকি রয়েছে। বাঁচাও করেন নাই কে? আপাতত নায়ক নায়িকা বাদ দাও। তুমি এক কাম করো, তুমি আমরা একটু নাচ দেখাও। তুমি নৃত্য শিল্পটারে কিভাবে রপ্ত করছো, আমরা ও বিষয়টা দেখি। এগুলা ঠিক আছে, নাচো। নাচতাম নি এখন কামতারা বান্ধিলে আইতা স্যার রুবেল স্টাইলে নাচি। বদরুল, তুমি কি তার ঠিক মতো প্রচারণা করছো না? জি না বউ, আমি ঠিক মতো প্রচারণাও করছি। ওই করলে তো মানুষজনের কোনো সমাগম নাই। তুমি ঠিক মতো প্রচারণা করছো না। স্যার একটু দেখুন ধৈর্য স্যার ধরুন না বস। মানুষ এমনিও আইবো, আপনি একটু ধৈর্য ধরুন। আচ্ছা ঠিক আছে, নাচো, নাচতে থাকো। নাচো। জানুক জগৎবাসী, আমি তোরে ভালোবাসি, ভালোবাসার অপরাধে ভোলা ধরতে পারি। যে অবস্থা, আমার বয়স তো বেশি না, এখন দেখো আমারে দিন যাই নাকটা একটু ঠিকঠাক করা লাগবে। প্লাস্টিক চার্জারে করে দিলে নাকটা পুরো ঠিক ভালো লাগে, খারাপ লাগে। চল আমি আইরা বুঝছো, নি করে দি খেয়াল রাখো। গেলাম যাই না, আমি আমার একটা দরকারে যাই না, বুঝছেন? আমার আগে খবর লাগেনি। খুব সুন্দর লাগে। আপনি কোন দরকারে যাইরা আমি সব দাদা। কিতা জানো? ও যে ঢাকা থেকে একটা গিয়ে তারা আমরা গাঁও থেকে অডিশন লোর নায়ক বানাইতো, নায়িকা বানাইতো, মা নিব, বাপ নিব, বাই নিব, বই নিব, বুঝছো নি? এরপরে গাঁর যা ফুয়া ফুরি নাচন একবারে বুড়া লাগাইয়া সকলে একবারে গুইট বান্ধি অনো যাইরা অডিশন দেওয়া। তুমিও অনো যাইতা, বুঝছো নি? যাইতে সবটাও ঠিক আছে, এটা সব খবর কিন্তু আমার খান হয়। কিন্তু তুমি তো একলা যাইতাই পারতাই নাই, আমারও লোকে নিতেই পাই, আমিও নাই কইতাম। মাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়া গাফুরুর রহিম। সিস কল জানুন সিস, তোমার লিয়ে আমি কত গর্ব করছিলাম, কত অহংকার করছিলাম। তুমি আমার সকল অহংকার, সকল গর্ব এবারে মাটির লোকে মিশাই নিছো। তুমি তো কিতা কইলা? হ্যাঁ, তুমি সিলেটি গরুর বউ, তোমারও তো খাটেনি। হ্যাঁ, বেগানাও বেটাইন্তর লোকে ফরফুরিসের লোকে তুমি নাচতায়, ড্যান্স করতায়, এরপরে অভিনয় করতায়, তারারে নামাই কইতায়, তারারে লাং কইতায়, তারারে প্রেমিক কইতায়, নানান লাখান দরাদরি করতায়। ওটা মাইছে ভিডিও ক্যামেরা করবো, রাস্তা 2 দিন মাইছে দেখাইবো। সিস কল জানো, তোমার লইটা যায় না। তুমি এখানে নায়িকা কইতা, তুমি তো এমনি আমি বদল মিছিল বউ নায়িকা, এমনিও আসো তুমি। আর নায়িকা ওর দরকার নাই, খবর দরকার হইলে আমার কথা তুমি মারতো না। আমি যদি সিলেটি বউ হই তাইলে তুমি কিতা? তুমি তো সিলেটি দামান। আর মান সম্মান জ্বালা আমি যদি নায়িকা হইলে যাইবো, হলা তুমিও নায়ক হইলো, তোমার হলা মান সম্মান যাইবো। শুনো, এটা বন্ধুর মাথা আমার লগে না। তুমি যদি নায়ক হওয়ার যাও না তাইলে আমারও লগে করে নিবা, আমি নায়িকা হইতা বই। ও মাই সব অধিকারের নারী আমি বিয়া করে লিছি, অত সুশীল দেখা যায় তুমি। সিস কিতা মাত্র, আমি বেটা মানুষ,
আমি নায়ক হইলে মানুষ যদি খেড়ু দেখতো না বুঝছেন তুমি বেটি মানুষ ফুরি মানুষ তোমার মানুষ যদি একটা বেলু আছে কইটারও বলি ওইটা মাথা মাতিও না তুমি আমার লাগে দোয়া করো আমি নায়ক হয়ে দিতাম আমি যদি নায়ক হয়ে যাই এমনি তোমার নায়কের বাঞ্চে নায়িকা হইব তোমার ক্যামেরার সামনে গেইতা নবড় মানে করা লাগছে না খবরটা বলে ওইটা মাথা মাতিতো না আমি যাইতাম হাস দিলে আমার লাগে দোয়া করো এরা শুনো এটা মা তো মাতিও না কইলাম তুমি যদি যাও নানি নায়ক হওয়ার লাগে তাইলে আমারও নিতে হইবে আমিও নায়ক হইতাম আরে আমারও যদি তুমি লগে করে নেও না নানি তাইলে আমি আমার বাপর বাড়ি একবারে যাইম কি সারা জীবন কুল লাগে বুঝছো তুমি তোমার একলা একলা যাবা একলা একলা নায়ক হইবে আমার সেরাও দেখতাই নাই মনে হয় যে কপাল ও কপাল ওই পাকলো না তো মাথা এটিং ভালো হইছে তুমি নায়ক হইতে পারবে ও ঠিক আছে লোক লাগলে বেটি তুই আমার দেখলা লোক লাগে আইছো আমার লোক লাগিও তুই ওখানে যাইবে আমি বুঝি দিস হ্যাঁ যা দরজাটা লাগিয়া যাইবি না ভালো এলাম করে বেটি তা ব্যক্তির বিয়া করো আসলে ভাব কপাল খারাপ চলো আম্মা কিটা হরার তোই ওখানে ঢুকাই গেছে গো মাই কইটার বাঙ্গিয়া যদি নেই চুলাত আগুন ধরানি যাই তুই এ ড্রেস ফিনলে এখানে গো তোর না হইলাম গো সুমাল লিয়ে রাখতে এক বিয়া শাদি লাগলে বিয়া শাদিত ফিন দিয়া যাইবে বা কোনো আনো মেহমানদারিত গেলে ফিন দিয়া যাইবে তোর তো আর ড্রেস নাই গু কিতার লাগি কিনছস রে ফুট সেনে গো আম্মা আমার কিটা সুন্দর লাগেন না নে ও বেটি মাই শুনো রে ফুট গরিবগুলো জন্ম লইছে বুঝছো না যত সুন্দর ড্রেস হোক না কেন আমার চকু সুন্দর লাগতে পারে মানুষের চকুত রে ফুট সুন্দর লাগতো না বুঝছো না আম্মা এই ড্রেসটা ফিনছি আমার পছন্দ আর সে কিতা হইল না হইল এটা তো আমি আমলও নেই না যাই হোক আম্মা এখন কই এই ড্রেসটা ফিন্দার পিছনে একটা কারণ আছে কারণ কি তারে ফুট হো আম্মা জানো নি ঢাকা থেকে কিছু মানুষ আইছে নানি অডিশন নেওয়ার লাগিয়া তারা নানি একটা ফিল্ম বানাইতো ওখান থেকে নানি কিছু নায়ক নায়িকা বাছাই করে আমি চাইতাম নানি ও অডিশনে যাইতাম না ঘুমায় ও কি জাত মাত মাতস তুই রে ফুট বলে ইটা নাম মুখো লইও না রে ফুট তুমি গরিবর ফুটি বুঝছো নি তুমি যদি ইটার যাও গিয়া নাম লাগাও তে মানুষের নানান কথাবার্তা কইব বুঝছো নি মাথার মাঝে বদনাম আইয়া রে ফুট হারছিব বুঝছো নি আম্মা তুমি তো কিতা হো ওখান কিতা আমি মানুষের লাগে আমার স্বপ্ন দেখা বন্ধ করে লিতাম নি অফু নগো মাই গরিবর কোনো স্বপ্ন দেখা সাজে না বুঝছো নি গরিবর খালি হইলো দুঃখ আর হতাশা এছাড়া আর কিচ্ছু নাই রে ফুট আম্মা তুমি কিতা চাইরাইনি এখন আমি আমার যোগ্যতা পেশ করতাম না তুমি কিতা চাইরা হে আর সব সময় মানুষের কথা না নিয়ে আমলও নিও না মানুষ কোনো সময় বালা চায় না আজকে যদি আমি বালা একটা কিছু করি বা আমি যদি মাথা উঁচু করিয়া রানি উবাইতে চাই দেখবাই না কতজনই চেষ্টা করবো আমার এই কিলাখান মানে আখটাইতো আর যদি আমি একবার যদি উফরে উঠি যাই দেখবাই না সবাই দেখবাই না সাবাস দিব অফু যদি তুমি উপরে উঠতে পারো না তে গাঁও গড়ে তো টাকা মুশকিল হয়ে যাইব মানুষের খানা গুছায় আম্মা এর লাগি তো চেষ্টা করা লাগবো তুমি তো ওখানে আমার চেষ্টা করবারও দিরাই না বুঝবো ইটা চিন্তা ভাবনা বাদ দিলা মাই নুরে গো মারবার চাইয়া বাদ দিলা আম্মা তুমি মানুষের কথা চিন্তা করিও না তুমি খালি আমার লাগি দোয়া করিও দেখবাই না আমি একদিন অনেক বড় হইব আমার স্বপ্ন আমি পূরণ করব আচ্ছা গো মাই আচ্ছা তোর যেখান বালা মনে হয় এখান করতে ফুট চিন্তা ভাবনা করিয়া করিস বুঝরে তো আমার অবস্থা আম্মা আমি চেষ্টা করলাম আমার বালা লাগি তোমার বালা লাগিও করলাম তুমি চিন্তা করিও না তুমি খালি আমার লাগি দোয়া করিও দোয়া করি রে ফুট সব সময় তোর লাগে দোয়া করি তুই সারা আমার খেয়ে আছে গো মাই পছাই আচ্ছা এখন তুমি তোমার কাম করো আমি যাই আচ্ছা গো মাই যা সকাল লাগিস বুঝছিস ও বেটি আমার গাঁওর আর কোনো মানুষ দাঁড়ানি আম্মা হবল চাইরা গার হবল দলবান দিয়া চাইরা ও তো আমি এখন সুমাইয়ার বাড়ি যাই সুমাইয়ার বিয়া তারপরে তাইটা লিয়ে যাই আচ্ছা রে ফুট তুমি আমার লাগি চিন্তা করিও না কিন্তু তুমি তোমার কাম করবা আর ঠিক মতো খাই পায় আচ্ছা রে মাই তুই আইতে একলগে খাই নিলে মার দিয়ে বুঝছিস না সকাল লাগিস রে আর যাই আমি কি আমার দেরি হইছে আর যা রে ফুট যা আল্লাহ রাওলা যা তাক 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 গুড অনেকটা করবে মাথা নিচে দিতে এত কই ওই দিকটা জানিস নি আত্মরক্ষার যেটা কৌশল তা তোমার নলেজও মানে নজেলও বালাইলা হামাইব বুঝছো নি কিতা কইছি বুঝছি গুলজার ভাই ও গুলজার ভাই ঘাট কোনো নয়া খবর জানো নি নতুন খবর মানে নিউজ এটা তো আসলে কতটাও গটিয়া যার কতটা গটে অনেকটাও মাথার মাঝে আর স্পেসিফিক আমারে আলাদা করিয়া টুমা করিয়া বুঝে হতে বুঝতে আমি সক্ষম হইমু ঢাকা থেকে একদল মানুষ আইছে গার মাঝে সিনেমার অডিশন চলে নায়ক নায়িকা বানাইবার লাগি এই বিষয়টা আমার নজরও আইছি আমি এই বিষয়টা লইয়া মোটামুটি আমি আমার ব্যক্তিগতভাবে একটু গাটাগাটি করিয়া আমি ততদূর খবর পাইছি তারা আমরার গ্রামের মোটামুটি বেশ
অনেকজনরেও তারা লাড়াচাড়া করে। আচ্ছা আমার একটা জিনিস খোঁচায় সাহেদ, তুইও খোঁচায় আমার দিয়ে আসলে কি তুই আপনার দিয়া ভাই তো এটা হইব নায়ক হইব বিলেন হইব। নায়ক হইব বিলেন হইব বলে তো মারামারি নাই নি। আচ্ছা যদি আমার এদিন নায়ক হয়, আমি যদি নায়ক হয়ে যাই, তোমরা দয়েগো আমার লগে থাকবাই কিতা নায়কের বন্ধু। সাব্বাস। আর যদি কোনো কারণে বিলেন হয়ে যাই তো কিতা থাকবাই ওই বন্ধু। গুড। তাইলে এখন আমরা কাম করি, আমরা যাই গিয়া দেখি আমরা চান্স দেন জীবনই বুঝো। ই কিতা হইলো গুলজার ভাই, আমরা এলাকার সিনেমা করবো, আমরা যদি চান্স দেয় না খাটি ফালাই দিব সব তিনটা। সাইদ সব জায়গা পাওয়ার প্রোভাইড করা যাইও না, আমরার পাওয়ার আমরা বুঝি আসলে, বুঝছো? এরা তো আমরা সম্পর্কে, আমরা পাওয়ার সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই। কাজেই আমরা সাধারণ মানুষের লাগান তারা সামনে যাইব, গিয়া যদি কোনো কারণে আমরা লগে তারা বেড়াচেরা করে, তখন আমরা পাওয়ার কাহাকে বলে দেখিয়ে দেব। যদি তোমার আবদার রাখে না হ্যাঁ কোন রকম, তে গুলজার ভাই সেদাইয়া খাসামরিচ দেয়া পেঁয়াজ দেওয়া সালাদ খাই নিব। অত মানে অত উতলা হওয়া যাইও না, আমার কাছে লাগের মুখে বুঝে দিতে পারবো, বছর এত লোয়া লাগতো না। ঠিক আছে চলো যাই, আমরা পরিবেশটা গিয়ে বুঝি। ঠিক আছে চলো। আমার মোবাইল তোর কাছে? আমার হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখে খুব ভালো লাগে। উপস্থিত এই এলাকার সব গুণী শিল্পীবৃন্দ, আপনারা মূল্যবান সময় দিরা আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনার এলাকার আওয়ার মূল একটা কারণ হইল গিয়া, আমিও আপনার সিলেটি ফুয়া। আমি খামর ক্ষেত্রে ডাকাত থাকন, আর ডাকাত বড় বড় মানুষের লগে আমার একটা সুপরিচিত হয়েছে। বাংলাদেশও আমরা বিরাট বাজেটর বড় একটা ফিল্ম বানাই, তখন এগুলো আমরা এই প্রত্যন্ত অঞ্চল থাকি নায়ক নায়িকা এবং নায়িকার মা বা যতটা ক্যারেক্টার আছে আমরা প্রত্যন্ত অঞ্চল থাকি নিতাম, এগুলো আমরা নির্ধারণ করছি। আপনার এলাকাত আওয়ার মূল উদ্দেশ্য হইল আপনার এলাকাত আমরা খবর লইছি, আপনার এলাকাত গাঁর ওমাতা থেকে ওমাতা খালি প্রতিভায় তাইলে আপাতত আমরা নায়ক এবং নায়িকা সিলেক্ট করব, এর পরবর্তীতে আমরা যা লাগে আপনার মাধ্যমে আমরা বাকি আর্টিস্টগুলো আমরা সিলেক্ট করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার এখন প্রশ্ন আসলো আমার। একটা না, আপনি 1000টা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা তাই না? আমার বেগম, আমার বিবি আর কি, হ্যাঁ। আমার ওয়াইফ। মূলত টাইম তো যে বয়স, তাই যে ফিগার, তাই তো নাই কেউর কথা না, ঠিক না স্যার? কে হইল আপনি শিল্পর কিতাব তাই খেলে নায়িকা হইতে, তাই 100বার নায়িকা হইতে পারবা। তাই নায়িকার ছোটবেলা না, নায়িকার বড়বেলার পাঠ করবা। নায়িকা বলে ফাটো হয়নি স্যার? ওই 100বার। কিলান যখন একটা নায়িকা ছোট থাকে, শিশু শিশু শিল্পী অভিনয় করে না, হয়। নায়িকা যখন বড় হইব তখন তো নায়িকাটা করলো, একটা সময় যখন যাইব কয়েকটা বছর গেল, তখন নায়িকার একটা বড় বেলা আয় না, বয়স্কর একটা সময়, তাই লোকটা করবা, নায়িকার বড় বেলা করবা। দেখছো নি আমি কইছিলাম না তোমারে আমারে দি হইব, আমার লেখা সুন্দর আর কেউ আছে নি কেউ। স্যারে যাব লাগে রেডি দিলাইছেন, আর তো কিছু করার নাই। যাই হোক, আমরা এই বিষয়ে এখন আপাতত ইটা নামাতে সময় নষ্ট না করি, আমরা খাম শুরু করি। জি জি। আচ্ছা আপাতত আপনার দিয়ে শুরু, আপনি যেহেতু বেশি মাইচ্ছ, আপনি আপনার প্রতিভা দেখাও। মানে কোথায় দেখাইতাম স্যার? আপনার ভিতরে যত ধরনের প্রতিভা আছে আপনি একটা একটা করে শুরু করবা। এই সরি স্যার, গুন্ডার অভিনয় করা। এই 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 তুমি গুন্ডো হতাইছো নি নায়ক হতাইছো, নায়কর পারবে স্যারে তো সত্যি দেখা না, গুন্ডাটাও যার বেলা না 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 কেমন পানা আপনি আপনার একটা একটা করে আপনি দেখাইতে থাকুন। প্রিয়া রে প্রিয়া, থাকতে পারে তোর কোটি কোটি টাকা, থাকতে পারে তোর নৌকা, থাকতে পারে তোর ঘর বাড়ি, সবকিছু, আমার আছে মন। প্রিয়া রে, আমার এই মনের কাঁচায় তোকে সারা জীবনের জন্য বন্দি রাখতে চাই। একটাবার শুধু তুই বল, তুই সারা জীবন আমার হয়ে থাকবি, একটাবার শুধু বল। আর মিউজিক দিলাম, মিউজিক। আমার অনেক কষ্ট, আমার অনেক কষ্ট, মানে কষ্ট হই না করছে আর কি স্যার, বলবেন স্যার আমাদের দেন স্যার, আমিও তার লগে করছি, আমারে দি হইব না, তো আমার পানি আইছে, আমার পানি আই কিন্তু ওই বলে স্যার। 100বার জি কেন হইতো না? বাইসা থাকো বাবা, দোয়া করবা খালি আপনি স্যার, দোয়া করবা খালি আপনার আমার লাগে, বুঝছেন?
আপনি পুলিশের অভিনয় করতে পারবা, আপনার দেওয়ার ইয়ে করা লাগতো না, আপনি সিলেক্ট। বাহ, পুলিশের অভিনয় করা ঠিক আছে। আমি নায়ক নি স্যার, সিলেক্ট আপাতত আমরা সবরে পরীক্ষা দেখ না স্যার। এলো ভাই সাহেব, আপনি আপনার প্রতিভাটা একটু বিকশিত করুক। গুলজার তোর গুন্ডা স্যার এমন হয় না কিছু খাত গুলজার। আমি মন চিন্তা করছি নায়ক ওই যেতে আমার ভাবি যদি নায়িকা থাকে অসুবিধা নেই, আমরা গরুর মানে আসল বিষয়। যাই হোক, তার বাদেও যেগুলো হয়েছেন আমার তো পূর্ব অভিজ্ঞতা নাই, চেষ্টা করে দেখতাম পারি। আমি একবার যাত্রা দেখছিলাম, যাত্রার দুই একটা বিষয় আসে হয়তো আপনার তোরে আমি কইতাম পারি। চোখ দেখা না, তোমার চোখ দেখা দেন না, চোখ দেখাই আমার তো। জৈতুন আপাতত গ্লাস খুলিয়া আপনি উভোগ করা। তুমি যেগুলা হচ্চরং করে ফরি আমার সামনে দিয়ে যাইতাই আমার যে জাত ভালো লাগতো। আমি চালতার হালার বেটারে 2 টাকা দিয়া কইছিলাম আমার জৈতুন আওয়া বাদে তুমি তাইরে 2 টাকার আসার দিয়া দিও। আবার চালতার হালার বেটা যখন জৈতুনরে আসার দেওয়াত লাগছে, এই দুঃখে জৈতুনরে লিয়ে যাবলে আমি স্বপ্ন দেখাত লাগছে আমার বাবা আমাকে এসে উরুম টান যে একটা উষ্টা মেরে দিল। আমি পড়ে গিয়ে আমার কপালের মাঝে বসে জোড়া টিল্লার মতো কপালটা উষ্ণে গিয়েছিল। বাবা এর বাদ তাকিয়া জৈতুন তুমি যাবলে আমার হাতটা দেও না, আমার কি জাত খারাপ লাগে তুমি একবার তা বুঝতে চাও না। ওই বনি স্যার সুন্দর 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 লিডার সুন্দর। না তেমন একটা হইছে না, আচ্ছা এগুলো আমি বুঝবো। গুটি লিছে বাসাটা, তবে গুটি লিছে গুলজার। মনটা ওখানেও শান্তি হয়ে গেছে যখন আপনার স্টেপের মাঝে আমি যাত্রার ফালার একটা অভিনয় দেখলাম। স্যার আমার তো পূর্ব অভিজ্ঞতা নাই স্যার। এর বাদেও স্যার আসলে এটা খেলাধুলা পারি স্যার। সবে কিন্তু সব প্রতিভা নাই, এটা না আমি যেহেতু অভিনয় যাত্রা দেখাইলে তো হইতো না। আমারটা দেখছেন স্যার কত ক্লাসিক, কত ক্লাসিক। তবে আমরা শিল্পাঙ্গনও যারা আছে প্রত্যেকটা মানুষের উচিত থিয়েটারের লগে সম্পর্ক রাখা, থিয়েটারের লগে সম্পৃক্ততা। আমরা কোনো আছে স্যার, আমার কতদিন খাস হয়েছে আমি গেছি না। না, না, দূর কোনো যাই। হইতে থিয়েটার থিয়েটার বিয়েটার জিনিসটা কিতা? অভিনয় শিকার পাঠশালা আপনার কারখানা কি আমার কইছে আমরা বড় ভাই কইছে যাওয়ার লাগি বুঝছেন, আমি গেছি না ভাতটা দিছি না। আচ্ছা, বলে স্যার আপনার মুখ থেকে হুনা বাদে আমার ভিতরে আসলেই মানে একটা অন্যরকম একটা ফিলিংস কাম করে, ওখানে আমি গেলাম না। ও স্যার আচ্ছা, এবার আচ্ছা। কারখানাত গেলে কি তা আনা যাইব নি নাটকটা? নাটক শিখবা আপনি, আপনি এই বিষয়ে জানেন না, আনা যাইলে মাত্র না। আচ্ছা যাই হোক, স্যার আপনি আমরা- কয়দিন আসুন? আমি আছি দীর্ঘ আপনার খালি দাঁড়িয়ে যে সাথে সমস্যা হইলে খালি কইবা গুলজারর বড় আপনি তো আমার বড়ই বলি না রে বা গুলজার ইলে একলা বসে কি গুলজারর করে? বড় ভাই কই দিবা। স্যার স্যার আপনি বিষয়টা স্যার, আমি সকলের নিজে মাত্র রাঁধতাম পারি, স্যার। সকলের মাত্র আমার আমার বউয়ের দ্বারা খুব- খাইবা। খুব ভালো রান্না বান্না করে। সমস্যা নাই। আরো প্রতিভা যে মহিলা আমরা এখন ইটার মাত বন্ধ করিয়া আমরা আরো প্রতিভা হল আসুন, শিল্পী হল আসুন, তারা তারা আমরা গাউতে শহর আচ্ছা আপনি আপনার প্রতিভাটা দেখাও। আমি দেখা স্যার আমি পারতাম না আসলে ছোটোবেলা থেকে যেটাও করছি আমরা দুনো বান্ধবী মিলিয়ে করছি। আমি আসলে একলা কোনটা করতাম চাইলাম না, তাই লগে তাহলে আমি সবটা পারবো। সমস্যা না, যুগলবন্দি হইয়া তুমি তাই অভিনয় করতে চাইরা করো, দ্বৈত অভিনয় করো, কারণ আমরা সিনেমার তো এগুলো আছে। ওই এখন তুই আমার প্রপোজ করবে আর আমি মানতাম না, তুই হইবে বেটা আমি হইব বেটি, যা একটা ফুল লইয়া ইনি ফুল হই বেটা আমি ডাল লইয়া। ফুলবানু তোমার আমি যে বাড়া আমার শয়নের স্বপ্নে খালি তুমি আমার ফুল অ্যাকসেপ্ট করো। ছি 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 ছি। শাবাশ, বিরাট প্রতিভা, বিরাট প্রতিভা। আপনার আর প্রত্যন্ত অঞ্চল গ্রামেগঞ্জে যে এই ধরনের প্রতিভা থাকে, কিউট কিউট মেয়েরা, আমি তো অবাক গেলাম। তোমার তাহলে দিয়ে হইব, শাবাশ। যাই হোক, আমরা তো এক এক করিয়া সকলের অভিনয় দেখলাম, আমরা মনে মনে তো আমি ফাঁস করছি নি, আমি ফাঁস করছি। আপনার নায়ক নাকি বলতে তাই না, আমার নায়ক দিলে হইবার কিছু। দিনা দিনা আমরা দুইজনে দিবা না একটা। আমরা মনে মনে তো একটা সিদ্ধান্ত লইছি, আমরা খারে নায়িকা বানানি যায়। একটা কইলে ভালো হইল না, কে নাই কইবে। এই বিষয়টা একলা আমার কত বড় একটা ফিল্ম, আমার উপরে আরো বড় বড় সারাই না। আমি আপনার কাছে আপনারা বরিষ্ঠ যে ভাব। নাম্বারটা দিছি গিয়া আমরা আপাতত তারা লোকে গিয়ে আলাপ করি, আর আপনারা তো আমার অফিস চিন্তা কোনো গিয়ে আলোচনা করি, আমরা একটা সিদ্ধান্ত নেই। আপনারা সবর নাম্বার তো আছে না আমার লোকে লাগাই, খারে খারে আমরা সিলেক্ট করলাম, আমরা আপনারা ফোন করিয়া জানাই, মোবাইলে ফোন করে ফোন করিয়া জানাই। আমার নাম্বারটা ভালো করে লেখছেন তো। বা আমার সবর আছে। আমারও চান্দা ফোন দিলে ভাই। ওখানে আমরা কিতা করতাম, আর নাই দেখাইতাম। আর লাগতো না, আমরা ধারণা একটা ইগো আমরা লই লিছি। আপাতত আপনারা বাড়িতে যাও, রেস্ট করো, তবে নিরাশা আর কোনটা না, আচ্ছা বুঝছেন? আপনারা আমরা কি দেখবা? সিনেমার তো খালি নায়ক আর নায়িকা না, কইলাম না,
প্রত্যন্ত অঞ্চল থাকি মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতটা ক্যারেক্টার লাগে আমরা এই প্রত্যন্ত অঞ্চল থাকি বিলেন বিলেনও তো লাগে বিলেন চিন্তার কোনো আমার কারণ যে আসলে কোনটা যায় নায়কটা না বিলেন এটা আমরা বাদে 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 কইমু খোয়া দেব আচ্ছা ভাই স্যার কে উপরে মাতবা বাদে স্যার ঠিক আছে দোয়া করবা স্যার অবশ্যই 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 খালি কাজ দিলে দাও ওকে চাওয়া নাই আইও ভালো থাকি আমার কথা ফোন করবা হ্যাঁ মনে করবা স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বডি ঠিক আছে সাথে এখন তো যাইতাম কি আমরা নাই ওই কখন কো আপনারা যাও গা আমি ব্যাপারটা আমার নাম তো গুলজা নাম দেখছেন নি আপনি জি এলএসি এই লগিয়া আমার বন্ধু দুইজন আমি হুরমান থেকেও যত ধরনের কর্মকাণ্ড করছি আমার দুইও বন্ধু আছে আপনি আমার এই অত্র এলাকার মাঝে যে কোনো ধরনের সমস্যা যদি পড়ুন এই দুইও বন্ধু জান ধরে দিব ই বল শক্তি আমার আছে ইটা লই আপনি চিন্তা করবা রাত খানির একটা ব্যবস্থা করিলে আমরা বেশি পেরেশানি হইবা আপনি আমার বাইলা আচ্ছা এগুলো বাদে দেখা যাইব না আপনি আমার সিএসএলকে যোগাযোগ মন থেকে কথা কই না কেন আসলে আমার বিলিয়নটা যায় না নায়কটা যায় ইগু আমরা বাদে কইমু আপনার আরে কিটা যায় একটু তা খোয়া যায় না নি কখন মানে খোয়া আমি যায়? ও ব্যাপারে প্রস্তুতি নিলাম আর কি পূর্ব প্রস্তুতি দেখি ইগু বাদে পাইমু না আপনি যাও আমার থিয়েটার না কিতা হইলে বর্তই জিতাম নি ওখান গিয়া ওইলি তো বালা ওখান গিয়ে বর্তই জিতাম আপনার যদি অভিনয় শিল্পের প্রতি আপনার প্রেম থাকে মায়া থাকে আপনি ওখান থেকে শুরু করতে পারবেন শিকার কোনো বয়স নাই আমার এলাকাতে আছে বড় বাইন তো কইছে আমি গুরুত্ব দিছি না, না, গুরুত্ব থিয়েটার বেটার করে কিতা হইতো না না থিয়েটার গুরুত্ব দিবা থিয়েটার গুরুত্ব না দিলে আপনি শিল্পী হইবা কিয়া কিতা কই না কেন স্যার আসলে কোনটা যাই আমি ও ব্যাপারে একটা প্রস্তুতি লইলাম মনে আর কি স্যার বিলিয়ন জানা আচ্ছা নাই আপাতত আপনি যাও আমি আপনারে বাদে ফোন দিয়া কইমু না আচ্ছা খালি আমার একলা করলে হইতো না স্যার আমার দুই বন্ধু সব লাগবে নায়ক যদি হয় তাহলে আমার বন্ধু একটা সিনেমাত কত আর্টিস্ট লাগে আপনি বুঝরা না আপনি সব বিষয়ে অভিজ্ঞতা নেবেন যাই কি স্যার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম স্যার আমি বড় আশা করি আইছি আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছা আমি নায়িকা হইতাম আসলে আমি তেমন কিন্তু পারি না তো তবে আপনি আমার যদি শিখিয়ে দেন আমি সবটা করতে পারবো অবশ্যই এইখানে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই রাস্তা নাই তবে শিল্পটারে মন দিয়া বালা পাইতে শিল্পটারে মানে তুমি আয়ত্তে আনতে মনের মাঝে শিল্পর প্রতি প্রেম থাকতে মনের মাঝে যদি আত্মবিশ্বাস শক্তি থাকে যে আমি পারমু অবশ্যই মানে তোমার কষ্ট বিফলে যাইতো না তবে যাই হোক যেখান কইছি তোমার তান্ডে ফোনের মাধ্যমে জানানি হইব আপাতত এখন যাইতে পারো আচ্ছা জানাইবা তো অবশ্যই দেখুন যেন আমরা বিষয়টা আমরা এখন যাই কি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার গো ও স্যার আমি তো বললাম স্যার আপনাকে অডিশন দিছি স্যার আমার ভালো হয়েছে না স্যার না ভালো হয়েছে, আমার ভালো ভালোই ভাবনাই স্যার স্যার আমি বড় শখ করছিলাম স্যার আমি নায়ক হইতাম স্যার তোমার মা বাপ লাগতো না তুমি পারবা তোমারে দিও তুমি এখন যাও 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 ওয়ালাইকুম সালাম আচ্ছা 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 আর লাগতো না অতি ভক্তি ভালো না বুঝছো নি যাও যাও এটা সিধা সেটা তো আর বুঝি কিছু না বক কখন হয়েছে গাড়ি সকলের নাম ঠিকানা লেখছো যে সব নাম ঠিকানা সব লেখা আছে ওখানে লেখা আছে ওখানে লেখা আছে একটা জিনিস আমি বুঝলাম না তারা কইল তারার ভিতরে সব ধরনের শিল্প রক্ত করিয়া রাখছে কিন্তু তারা তো কপি পেস্ট কেউ মান্না কেউ সাকিব খান কেউ রুবেল তারা নিজস্ব বলতে কোনটা তো নাই তারা নিজের কাছ থেকে ব্যক্তিগত প্রতিভা নাই তবে এই দুইটা মেয়ে তারার খুব ভালো আছে বডি স্ট্রাকচার বয়স কিউটনেস সকলতেও তারার বালা আছে তারারে দিয়া মোটামুটি নায়িকার পার্ট এবং সাইড নায়িকা যেটা আছে অথবা নায়িকার বান্ধবী এই দুইটা ক্যারেক্টার আমরা 100% কনফার্ম করতাম পারি যে তারা দুইজন একবারে ফিক্সড করিলেই আমরা আপাতত এই সামনে তারা এখন জানাইবার আমরা আরো বোঝাপড়া করি আরো তো কিছু প্রতিভা ফলাইবা আমরা একবারে মানে অডিশন লইয়া বাদে সবরে জানাইয়া আমরা একটা ব্যবস্থা করব ঠিক আছে ঠিক আছে ওকে তার চলো অফিসে যাই যে তারাই তোর পিড়িতে মন মজাইয়া হইয়াছি পাগল আমি তোর পাগল রে বন্ধু আমি তোর পাগল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আপনারা আমরা আসলে আপনার ব্যক্তিগত রুমও ঢুকলাম বিশেষ একটা কারণ এই এলাকার মাঝে আমার একটা বালার নাম ডাক সুনাম আছে আর এই নামটা আপনার দরিয়া রাখার লাগি আমি চাইলাম আপনি যে সিনেমাটা বর্তমানে করতে চাইলাম এই সিনেমার মাঝে বিলেন বা নায়ক যে কোনো একটা আমি আমার থাকতাম ওই বানালে আমার প্রেস্টিজ যা গিয়ে রাস্তার লোকে মিশি যাচ্ছে বুঝছেন নাকি তা এই করিয়া দেখা
টাকা পয়সা কোনো ব্যাপার না, আমি তো আপনারা একটা আশ্বাস দিছি। আর আপনি যে আইয়া মাঝে মাঝে আমার এই হুমকি দামকি দেন, আসলে মিডিয়ার কাম করি তো, কারণ মিডিয়া রাজনীতি, মিডিয়া পলিটিক্স আপনি হয়তো আপনি গ্রামও থেকে একটু বুঝতেন, বহুত বড় বড় বেটাইন্তর লোকে আমরা উঠাবো আছে। আচ্ছা যাই, এগুলো আপনারা খোঁজা লাভ নাই, যেহেতু আপনারা কইছি একটা আশ্বাস আমি দিছি, আপনি আমার ফিল্মও কাম করবা। বাহ স্যার, ও যে আপনার কইসুন না আমার বুকটা স্যার পড়ে গেছে। আর আরেকটা বিষয়টা জানেন স্যার, আসলে কিছু কিছু মানুষ আছে এরা আসলেও না মনে হয় কি তাই এরা মানুষের কষ্ট দেবে, বিষয়টা ওরকম আর কি। আমি চাই না আপনাদের অঙ্কিত দিতাম, যদিও আমার অনেক অনেক উপরে ব্যাপার সেবার আছে, বুঝছেন স্যার। আমি ভাবতাম না আপনার, আপনি মিডিয়ার মানুষ, বুঝছেন কিতা হয়েছে, আমার থেকে আপনার ক্ষমতা তো বেশি। বুঝছেন যেহেতু আপনাদের শুক্রিয়া জানেন, তখন ঠিক আছে, আমরা একটু জরুরি কামও আছে, আর আপনাদের তো কথা দিছি তো, আপনি এই বিষয়ে চিন্তা করবেন। যদি স্যার কষ্ট করিয়া অ্যাকাউন্ট নম্বরটা দিলে আমি অ্যাকাউন্টে বাইপাস করে দিলাম আর কি স্যার। আসলে এই বিষয়টা জানি না স্যার আর কেউ জানতো না স্যার, এরা আমার বন্ধু, বিশ্বাস করেন। যেহেতু আপনার একটু টাকা পয়সা নেওয়ার কোনো ব্যাপার না, আমি আপনার ভাই, আমি আপনার ভাই, ভাই হিসেবে কিতাব মানে ভাই উপহার ওই লাগেও গ্রহণ করা লাগে না, কিন্তু মায়া করি আপনারা উপহার দিন। আপনি তো এবারে অনুমতি দিলাম না, একটা সুখিয়া একটা সামনে একটা নম্বরটা দিব। আচ্ছা আপনি যখন মোবাইল দেখুন, মোবাইলেও স্যার ও কোথায় করে দিলাম কোন ব্যাংক স্যার, তো আপনার ইলে করে দিন ব্রাঞ্চ। আচ্ছা আমি দিলাম, আপনার মেসেজ ড্রাফটও আছে। আচ্ছা জে ইসলাম, আচ্ছা হইব স্যার, হইব স্যার। যাই কি স্যার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, ভালো থাকবো। আমার দুই বন্ধু কিন্তু স্যার আমার লগে টাকা লাগবে, আনিলে আমার অভিনয় করা স্যার মানে কোনো সার্থকতা আমি পাইতাম না, বুঝছেন। আপনি কইলাম তো, আপনিও ওই বিষয় স্যার টাকা টাকা। আচ্ছা আচ্ছা চলো। ও মানুষটা আসলে একটু ফিসলে নিজরে কিতা বোঝাই তো চাই, আসলে এটা আমরা নিছি না, কুনান থেকে কুনানো নিয়া পৌঁছাই হইতে পারে, বুঝেন না। আইয়া আস্তে আস্তে উঠি দাম দিতে যেমন এলাকার গুন্ডা। আচ্ছা কখনো শিকারি 7-8 গাঁও মাঝে আমরা তো 13-14 জন পাই দিছি, বুঝছেন। যাই হোক আবার তো লিস্ট থাকো, আর হয়েছে কি বাকি অডিশন দেওয়া আর তো তেমন একটা রিয়া কেন ফোন আসে না, কিছু ভালো লাগে না, আমি একবার শুধু নায়ক হতে চাই। নেতো তো আশেপাশে না, ফোন আয় না কিন্তু আয় ফোন কিতা করো বারসাইরা ওই যে বেসারায় যে ওই যে দেখলাম না কিন্তু না, বেসারায় যে আমরা অডিশন দিতে হইলো না, কথা নিয়ে আমরা অডিশন দেওয়া হইলো ফোন দিব, যারা তারা ফাইনাল করবো, সিলেক্ট করবো, তারা ফোন দিব হইল না, কেউ ফোন আয় না, মোবাইলে তো নেটও আছে, ফোনটা আয় না কি তাহলে বুঝলাম। এরে আমারও তো কোনো খোঁজ খবর লইল না, নাকি তো ফুল বানু আর সুমাইয়ারা নাইকা বানাইলো আর আমারে কাট দিলাইলো। ওই তো পারে, তুমি তো একটু মোটা না নেই, বয়স্ক নায়িকা, ও তাহলে তোমার কার্ড দিলাইছে, তোমার কার্ড দিয়ে খসি নায়িকা সুমাইয়া আর ফুলবানু নিছি, অত টাকা খরচ করে তারা ঢাকার মাটিতে ফিল্ম বানাইব, তোমার মতো বটলা নায়িকা দিলে তারা চলবো নি ফিল্ম ফলো পারবো। ও এক মাত লাইনি হে, আমার বয়স কত হয়েছে মাত্র 30, আমার থেকে তো আর বয়সটা 50-60 বছরের বেটিনতে গিয়া বুঝনি নায়িকাগিরি করা, ইটা মাত আমার লগে মাতিও না কইলাম। বাংলাদেশে না যত মোটা নায়িকা হইবা অত দাম বেশি, দেখছো না আগর আমলি ফিল্ম মোটা মোটা নায়িকা অকল হে ময়ূরী টয়ূরী কতটা, আমি তো হিলা মুটো হইছি না। হ্যাঁ ইস দের দের ময়ূরী মতো নায়িকা নেই, এটা গোটা আটার বস্তা ময়দার বস্তা, ইটা নায়িকা হওয়ার না হওয়া বলা, বুঝছো নি। তুমি এক কাম করো না, এটা স্বপ্নটা আল্লাহর কাছে তোমার মন থেকে মুচ্ছা ফালাইলাম, তুমি আমার লাগি বেশি করে দোয়া করো, দেখো আল্লাহ আমার নায়ক বানাইলেন, আল্লাহ যদি আমার নায়ক বানাইলে ঢাকার মাটিতে আমি নায়ক করে করলাম, আর তুমি বাড়িতে বইয়া বইয়া খাইলে আর মানুষের গপ দিলে আমি নায়কের বউ, আমি নায়কের বউ, তুমি তো এমনিও নায়িকা, আর তোমার নায়কের নায়িকা হওয়া লাগেনি। ফারা খেতে তলে হুতিয়া তাই না, লাখ টাকার স্বপ্ন দেখলাম মাইকে মাইতে নায়ক হয়ে যাবা, তোমার জীবনেও নায়ক বানাইতো না, বুঝছো নি। নায়িকা বানাইলে আমারও বানাইবো, আমার যে সুন্দরী না কেউ আর আসেনি, হ্যাঁ ওই তো পারি একজোড়া মোটা, তাতে কি হইছে, আমার লেখান তার সুন্দরী কেউ নাই, নায়িকা বানাইলে আমারও বানাইবো। দেখো বারসাইয়া ফোনও নাই, তোমার লাগি ফোন আইতো না, আইলে আমার লাগি হইব। তুমি কিতা যে মাতো কোনো আগে মাথা নাই তোমার মা, আমি তো আসাও মা। আচ্ছা আমার আরো ফোন কোন খা ধরো, আমার বেলা নায়িকা বানাইলো না, না তোমারে ফোন দিল যে তুমি নায়ক কইবা, বুঝছো, তুমি নায়ক, তোমারে ডাকাত নিব, যে সুন্দর সুন্দর নায়িকা মোটা মোটা নায়িকা তোর লোকে নিয়ে তোমার শুটিং করাইবো, তাইলে কিন্তু তুমি রাজি হয়ে যাবে, আমার ফলে টাকা দিবাই। অবশ্য অফকোর্স ইংলিশে কইলাম,
কেন আমি রাখতাম না হ্যাঁ কত কষ্ট করলাম কত সুন্দর অডিশন দিলাম আমার তো তারা সিলেক্ট করলে আমি দৌড়ে যাইব কেন আর কি নাচবো নাই হোটেল কত সুন্দর গানও গাইবে করে আমি ছবি বানাইলে খুব মানে খুব দুঃখের ছবি বানাইবো আবার খুব আশির ছবি বানাইবো দুটা মিল থাকবো আর নায়িকার লগে আমার খুব ভালো সম্পর্ক থাকবে বুঝছেন জুতা চিনুনি হ্যাঁ জুতা দি বাইরে বসিতা তোমারে আমারে বালাইয়া তুমি না ডাকাত গইনে নাই কেনতে লগে গিয়া তুমি শুটিং করতাই নানি জীবনেও আমি হইতে দিতাম না তোমার আমি একলা নায়ক বানাইতে দিতাম না করি তো আমি ও বয়সে কেন নায়িকাগিরি করতাম চাইতাম বুঝছো তুই জীবনে নায়িকা দিতে পারতি না আমারই কষ্ট জুতা দিবা তুই বেলঙ্গের বেটি কোন তুই তো না কিটা কইতাম তুই আমারে দেয়া কত অন্যান্য বেটিন তো লগে গিয়া নাচতে হ্যাঁ তোরে যদি আমি সারা সিলেক্ট কইলা দইলে আমার নায়ক হিসেবে সিলেক্ট করলাম তোরা কইলা তুই কিতা করবি আমি যাইমু ইয়া পেরে চলে নাচবে তো রাফলু আর ট্যাঙ্কে চালালে লাগি তুই ট্যাঙ্কের টেবালাইতে এখানে তখন তো তুমি আর খুশি হইতা করবে তোমার মুখ ভরা থাকতো বুঝছো নি গাঁও মানুষ যদি জিজ্ঞাসা যে তোমার বউয়ে কিটা করে আমার বউ তো নায়িকা তুমি এবার কি নায়িকার জামাই এখানে তো তোমার আরো বেশি দাম থাকবো কোনো সময় সম্ভব না মাইচা আরো জুতা দি মারবো ওইটা কইবো উনকা মালগা বেটা গরো বইতে বই দিছ তার বেটিরে টাকা বাড়াই ইচ্ছস না ফাইরে বেটিরে নানি সিস নাও জুবিলা আস্তাগফিরুল্লাহ জীবনে কো সম্ভব না আমি যদি নায়ক হইতা পারি না তুমিও নায়ক হইতা পারতা না 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 দিন না তাইলে আমারও শর্ত তুমি যদি নায়ক হও নানি তাইলে আমিও নায়িকা হইব বুঝছো নি তুমি অন্য বেটির লগে গিয়া নাচতা না আর আমি অন্য বেটার লগে গিয়া নাচতাম না ওর কত হইলো কি ওখানে কোন ওগুলো ফোন তো হইকে ফোনও দিত না ওগুলো ফোন একটা মাহবুদ আমার তো মান্না সাকিব খান ওমর সানি আমিন খান এরা লাগে খুব কষ্ট হইল এরা সংসারও কিলা যে মানে মেনটেন করছে তারা বউ কইরা যে বাড়া বেটি দিলে কিলা নাই চাল তারা মন মানসিকতা তোমার লাগার নাই বুঝছো নি তোমার লাগান গুলা চিন্তা ভাবনা লাগি তারা বেটি দিলে দিলাম 10,000 পেটেন্টের সামনে নাচবার লাগি ও তখন আমার মন মানসিকতা পড়ে হইছে বল আর বেটে আর বেটে নায়িকা বেটি নকল আছে নি তা বেটি তো জামাই নাই নি হ্যাঁ আমি বেটা মানুষ কোনো সমস্যা নাই ওই যে আমি তোমার সইলাম তোমার মানুষ তো গেছে না আমারও গেছে তো বেটাইতে মানুষ যায় না কোনো সময় তা আমি নায়ক হইমু নায়িকা কত নাচমু অভিনয় করমু তুমি আমার কোনো বাধা বিপত্তি দাও এটা দিব 100 বার দিব 100 বার দিব তুমি যদি নাচতে হয় আমার লগে নাচবা তুমি যদি শুটিং করতে হয় আমার লগে করবা তুমি যদি সিনেমা বানাইতে হয় আমার লগে বানাইবা তুমি সব কর দিলাম সবটা আমি দেখতাম হইব আর নাইলে তুমি নায়ক হইতে পারতাই না ওখান থেকে যদি হইতে হয় তুমি নায়ক আমি নায়িকা হইলে হইছে তোর সেম অবস্থা যদি হইতে তুই আমি নায়ক তুই নায়িকা আর যদি আমি সারা তোর একলা সিলেক্ট করে তুই যাইতে পারতি না যাইতাম না আচ্ছা তো খুশি মনে হও হইছে ওখানে তারা ফোন দাও আর না গিয়ে একটা খোঁজ খবর লো না কাম করি তা ফোন টোন দেওই তো না টাকা তোকে আইসে তো ফিল্মের লাগে মানুষ নিত কোনো কিছু মাল্লু টাকা লাগে কিছু টাকা পয়সা ঘুষ দিলে এমনি আমরা নায়ক থেকে বানাই কিছু টাকা পয়সা আমার পক্ষ থেকে বাড়াইয়া দিয়ে বুঝুন বেশি টাকা পাইলে না আমরা দুইজনে বানাই তোমার দরকার নাই তোমার বুঝুন তুমি কিনে বুঝো তোমার দরকার নাই নায়ক যাও করে যাও ওহ তুমি কয় না আমি 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 গর্ব করব তোমার তুমি নায়িকা হইলে কিতা কইতা মুখে দেয়া না দেখবা তুমি নায়িকা হত গেলে উল্টা আরো কিতা গর্ব হইব আমি ও আস্তাগফিরুল্লাহ এরে বেশ করে একটু ফামুন দিও টাকা তুরা বাড়াইয়া দিও প্যাকেটে রাখি লইও না নায়ক নায়িকা হইতে হইলে একটা খরচা লাগে বুঝছো নি যাই যাও সকাল সকাল আইও আসসালামু আলাইকুম সুরজ স্যার ওয়ালাইকুম সালাম সুরজ স্যার বড় স্যার কয় তাই তো ভিতরে আছে একটু ঢাকা কথা জরুরি একটা খামে আসলাম বেশি দরকার নেই জি জি বস বস হ্যাঁ ও নায়কের গান আইছে আপনি তো সব কিছু অভিনয় করছেন আচ্ছা ঠিক আছে আমি আমি মাত্রা বিষয় পরে মাত্রা আসসালামু আলাইকুম স্যার আচ্ছা আচ্ছা আমি পরে বন্ধু স্যার ওই কোনো মোবাইলে তো কোনো ফোন গেল না স্যার আসলে ফোন তো বুঝলাম যাওয়ার কথা আছে আমরা জেরারের দরকার তারা একটু ফোন দিব স্যার কিন্তু আমার দোকান না স্যার আমি কত ভালো করে অভিনয় দেখালাম স্যার কত মানুষের অভিনয় দেখালাম আমার প্রতিভা নাই স্যার প্রতিভা আছে তবে আপনার প্রতিভা অনুযায়ী আপনারে আমরা না করবো না করবো না স্যার হোক আমার প্রতিভা যে আমার আপনারা সিলেক্ট করছেন স্যার কথা হোক স্যার স্যার বহুত স্বপ্ন আছে যে আমি আর আমার বউ স্যার বুঝছেন আমার বউও হয়েছে তাই দেওয়া রাখার লাগে আমরা দামাই বউ মিললা ভালো অভিনয় করতাম স্যার এবার আমরা তো হাতেও দামাই বউ আমরা যদি অভিনয় করি বুঝাই তো আমরা অভিনয় করলাম ঠিক আছে এগুলো আপনার আর মনের কথা আপনার আর চোখে দেখা আপনার আর প্রতিভাবান আমরা যে ক্যামেরার চোখে দেখা বিষয়টাকে আপনি লেখা পারেন আপনার আরে দুঃখিত কোনো লাগা মিলে যায় না একটা ব্যবস্থা করি না স্যার আপনার সাইডে সব তো পারেন স্যার আপনারা দেখুন না কোনো সকল প্রতিভা পেয়ে আঁকা অবশ্যই বিষয়টা আসলে আপনি সাইড স্যার আপনার সাইডে সব দেখুন স্যার আমি কি তা করা উপহার কোনো কোশ না স্যার একটু উপহার স্যার আমার স্যারটা দেখুন দরকার লাগে একটু আমি তো বাংবো না দরকার লাগে তাহলে মোটা করুন না স্যার এটা লাগি যে আপনারা ও মায়াটা করিয়া মায়া বাড়াইয়া মায়া লাগে স্যার যাই হোক কোনো চিন্তা করবা না আমি দরকারে বড় সরলকে আবার মাত্রা কিভাবে আপনার আরে রাখা যায় একটা মায়া লাগাইছে তবে আর একটা বুঝলি স্যার আমরা যে বড় সিনেমা যেটা করতাম জি
আমি আপনার এলাকার ভিউটা দেখাইছি মোবাইলে ছোট ছোট ভিডিও করিয়া মানে আমরা বোর্ড মিটিং বইয়া আপনার গ্রামও শুটিং করব ওগো আমরা সিদ্ধান্ত নিয়েছি খুবই ভালো একটা চমৎকার উদ্যোগ দিয়েছেন স্যার প্রশংসা করা লাগে আসলে আপনারা জ্ঞান বুদ্ধি আছে স্যার আপনারা সৌন্দর্য বুঝেন এই সবটা আল্লাহ আপনারা দেওয়া দিচ্ছে কিন্তু আপনারা কত করবেন স্যার আমার না এখন এটা সমস্যা না আরো উপহার দিব স্যার কোন তো সুযোগ আর আপনার মনে তাই জি মনে করো আপনারা শুটিং দেখান সব টাকা জি কোন সময় আমরা কোন ক্যারেক্টার খামো লাগে টান মারি নিয়ে এত দিয়ে হারাই দেবে বাহ ঠিক তো স্যার আর দেখুন সময় হারাই দেবো আমার চেষ্টা করবো না এখন খারাপ এরা সবার কোনটা মায়া একটা ভাই মনে মায়া দেওয়া যায় পড়া জি আরো করবো স্যার আরো করবো বুঝছেন এবার দুই হাত মিলে দুই ট্যাগ মিলে আরো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবো স্যার আচ্ছা আচ্ছা ছোট স্যার আপনি দোয়া করবেন দোয়া করবেন জি আসসালামু আলাইকুম তুমি ঠিক করবো না গ্রামের মানুষ তো অদ্ভুত মানুষ সিনেমা প্রেমী মানুষ অদ্ভুত হইল এরা ভিতরে আসলে সিনেমার প্রতি প্রেম আছে আসসালামু আলাইকুম এ আল্লাহ এটা দিকে আমার দিও নাই কে আমি তোমার কথা মাত্র মনের মাঝে চিন্তা করছি ওদের দিলে দেখান ডাকে ওখানে তুমি তাই এর মাঝে আইয়া স্যার আমরা কাছে তো ফোন গেল না ফোন অবশ্যই যাওয়ার কথা কারণ ও মাত্র আমরা লিস্ট করছি করিয়া ফোনটা দিতাম আমাকে তার লগে আলাপ করলাম এর ভিতরে তুলতে স্যার আমরা কি সিলেক্ট নিই অবশ্যই সিলেক্টর উপরে সিলেক্ট তোমার ধানটা যদি আমরা সিলেক্ট না করি তাহলে সিলেক্ট শব্দটার উপরে অফিসার করই যাই হোক এখন আমি তোমার ধান কথা বড় স্যারে আমি কইছি 8-10 টাকাও তো ঘুরলাম ঘুরিয়া আমার চোখ যে ও ফয়লা যে চটকটা লাগছিল ইগো আর ছুটের না স্যারে তো তোমার ধান ছবি দেখা বাদে মোবাইলে তো ছবি ফাটাই দিল দেখা বাদে ইনো আমরা বোর্ড মিটিং বইয়া ফয়লেও তুমি তাই সিলেক্ট হয়েছিলে আও সিলেক্ট হব এখন বিষয় হয়েছে গাড়ি তুমি তাই 1 মাসও লাগে আমরা ঢাকা দিতে গিয়ে শুটিং শুরু হইব শুটিং শেষ হইব 1 মাস থাকা খাওয়া টাকা পয়সা থাকি লাগাইয়া সব ধরনের সব খরচ আমরা বহন করব 1 মাস বাদে স্টার হয়ে গাঁওতে হামাইলা তো গাঁও থাকি বাইরে গিয়া মানুষ নাইকাইছে দেখার লাগে কি যে একটা বিষয় এই অনুভূতিটা এটা একমাত্র নিজের সময় এই জায়গা তাইবা তখন গিয়া ফিল করতে পারবো তখন হয়েছে গাড়ি একটা বেড়া লাগিয়েছে বেড়া কি তার বেড়া স্যার এই বেড়া না বেড়াটা হচ্ছে সময়ের বেড়া কারণ বড় স্যারে তো আর সময় দিলে না আমরা ছবিখানটা দ্রুত স্টার্ট করা লাগে ওখান গঠন হয়েছে গেলে আজকে রাত্রেও তুমি তাই 2 জন ডাকা যাওয়া লাগবো আজকে রাত্রে স্যার আমরা তো আজকে রাত্রে দিতে পারতাম না আমরা তো একটা ফ্যামিলি আছে ফ্যামিলি দিতা না কেন বুঝছি তো তুমি তাই যদি ফ্যামিলি মানুষ না তাহলে তো আর কোনটা করার নাই তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি তাই যদি গিয়া স্টার হইয়া গাও তো ইটা বেড়াছেরা কোনটা থাকতো এই সময় ফ্যামিলি তোমার তাহলে মাথা লইয়া রাখ বুঝছো তখন হয়েছে গিয়ে দেখো আমি বড় সারে বলছি ইমিডিয়েটলি আমি তোমার তাদের লইয়া দেখা যাওয়াও লাগবে কিন্তু কি আরো কিছু রূপচর্চা ব্যবসা আছে তোমার ডান্স গান টান অঙ্গভঙ্গি কিছু ক্ষয়তি যাইব এবার তো সিনেমার হাম শুরু 1 মাস টোটাল 1 মাসের ভিতরে হতা যে সরিয়া স্টার হইয়া আইলে এবার বুঝছি স্যার আমরা দৌড়ে যাইতে পারতাম না তুই বেশি মাতিস না স্যার আমরা যাইব আপনি ব্যবস্থা করুন মাশাআল্লাহ তার তো কোনো চিন্তা নাই তাইলে আমি বড় সারে ফোন করিয়া হইলাম আজকে রাত্রেও আমরা ডাকা করব বাড়িতে রেখে বসতে খাওয়া জোর কোনটা ভালো লাগতো না সবটা আমরা দিব আমার যে ভালো লাগে আমি তো কোনো বিশ্বাসও করতে পারলাম না আমার ছোটবেলার স্বপ্ন যে এলাকান পূরণ হয়ে যাব একটা কথা চিন্তা করে দেখছো তুমি কত মানুষ অডিশন দিলা তারা খালি আমরা 2 জনে সিলেক্ট করলাম আর কেউ করলাম না আমি একটা জিনিস বুঝলাম না তুই এক কথাখানে বারবার কইরে সবার কপাল তো আর এলাকার নাই এমনও তো হইতে পারে আমরার কপালও আসলো জানোসলি আমার যে ভালো লাগে আমরা যে সিলেক্টেড হয়েছি আর হুন আমি তাও প্রধান নায়িকা আর তুই সাইড পার চিন্তা করিস না আর কষ্টও পাইস না আমি যখন বড় নায়িকা হয়ে যাবো তুই তো সবসময় আমার লগে লগেও থাকবে তখন তুইও নায়িকা হয়ে যাবে এই তো বুঝলাম তারা তো কইছে আজকে রাত্রে যাইবা লাগে খালায় তো তোরে যাইতে দিতা না এখন কিতা করতে আমি জানি আমি যদি হারা দিনও আম্মার পাওয়া দড়ির লকটি থাকি তারপরেও আম্মা আমার যাইবার দিতা না এর লাগে মনে মনে একটা ডিসিশন লইছি কিতা ডিসিশন লইছ আমি যাই মুগি আর আমি খালি একলা না তুই আমার লগে যাইবে এটা কিতা মাতস বুঝরে নি 1 মাসের ব্যাপার যদি কোনো অঘটন ঘটে বুঝিও কইরাম সুযোগ বারবার আয় না সুযোগই একবারও আয় আর ওই একবারও চান্স লওয়া লাগে হুন 1 মাসের তো ব্যাপার
এক মাসে যখন আমি বড় নায়িকা হয়ে যাবো আর নায়িকা হইয়া ও গাঁর মাঝে আইমু দেখবে তখন সকলেও আমার মাথাত লইয়া নাচবো তোরেও এটা চিন্তা করিস না আয় আজকে রাইতকেও আমরা যাইমু গিয়া ফুলবানু যাও করবে চিন্তা ভাবনা হবে করি আগেও কইছে তোরা ওখানেও কইরাম সুযোগ বারবার আয় না আয় বুড়ি গুতারে অত করে বুঝাইলাম আমার কথা শুনলো না কইছি বারবার গো তুই গরিবর বুড়ি তুই স্বপ্ন দেখিস না তোর স্বপ্ন দেখা সাজে না তোকে বইছি তাই কিচ্ছু কইয়া তোমারে গেছে দাদা ও বাবা খালি কইলো তাই অডিশন দেওয়ার 4টে ভূত নায়িকা হইতো করিয়া আপনার ফরিয়ার নায়িকা হইতো না যাই হোক আমি আপনারা গাঁওতে ইয়া যা দেখলাম যা শুনলাম তা দেখে আমি নিজেও হতবাক বুঝলাম না ভাই সাহেব আপনি কিতা কইতে স্যার একটু পরিষ্কার করে কইবা আমি ওখানেও কইতাম চাইলাম আপনারা যারারে মনে করছেন যে এরা নায়ক নায়িকা বানাইব আসলে এরা ইলা কোনটা নাই এরা আসলে বাটফার সিটার আপনার সরলতার সুযোগ লইয়া তারা আপনার লগে বাটফারি সিটারে করিয়া গেছে এরা মূলত দান্দাবাজ আমরা গাঁওতাইও তারা একটা পুরীরে লইয়া বাগছে এরারে পুলিশে তুকার এরা মূলত লগিয়া দান্দাবাজ ফাঁসার খারি আল্লাহ গো আল্লাহ বাচ্চা আমরা বাচ্চা আল্লাহ নারী ফাঁসার খারি হয় ও বাবা রে আমার পুরীর কি তাই মরে ভূত তো কিতা করা আসলে বুঝলাম না আমরা কিতা করতাম বুদ্ধি পুত্র বেটা ব্যবস্থা করো তুমি ডগলে মিলিয়া রে বাস না পুত্র রে বাস আপনারা ইলার খান্দা খাটি করবা না এক কাম করুক আপনারা গাঁৱৰ বেটা মানুষ যারা আছেন তারা আমার লগে আয়ুকা থানাত গিয়া তারার নামে মামলা করি দেখি আইনে কিতা করে হয় হয় ঠিকও কইছেন তাই আমরা এখন কো আইনের আশ্রয় লইতাম হইব কারণ শয়তান যত শক্তিশালী হয় না কেন আইনের উঠতে না আইনে যদি আমরা সহযোগিতা করে ধরতাম পারবো এই গেমটা ধরা বাদে সকলটা করবো আর দেখো তুমি খান্দা খাটিও করিও না দয়া করিও বুঝছো না কিতা কইছি আর পুলটা সর্বোপরি আমরা রয়েছে লুবনি ওভার হওয়ার বাদে যে আমরা যে সেঙ্গি হল আরম্ভ করছিলা দেওয়া ঠিক হয়েছে না ভাল দেওয়াটা বুঝছো না ওখানে যে কোনো অফার পাইলেও লোক খাওয়া দেওয়া ঠিক না ভালো করে বিষয়টা সস্তি লাগে আমরা থানা যাই মই